আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এই অনূর্ধ্ব-19 দল নিয়ে আমাদের বিস্তর অভিযোগ থাকে। আর অভিযোগের মূল কারণটি হচ্ছে অনূর্ধ্ব-19 এ দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়গুলো সিনিয়র পর্যায়ে এসে ভালো খেলতে পারে না। তাদের যে প্রতিভাটি সেটি শেষ পর্যন্ত কাজে লাগাতে পারে না। সেখানে তো আমি আমার পক্ষ থেকে অভিযোগ করব, তাদেরকে ভালোভাবে কাজে না লাগানোর ব্যর্থতাটি আমাদের অবকাঠামো, আমাদের কলাকুশলীদের। সর্বশেষ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন আমাদের তরুণেরা সেখান থেকে এসে সরাসরি জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটের যে টুর্নামেন্টটি হচ্ছে সেখানে যোগ দিয়েছে। আর সেখানে এসে কিন্তু আমাদের তরুণরা যারা অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়েছে তারা বাজিমাত করেছে। সংক্ষেপে আমি জানিয়ে দেব যে প্লেয়ারগুলো ব্যাটে এবং বলে অসাধারণ পারফরমেন্স করেছে চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটের এই আসরে। শুরুতে বলতে হয় জিসান আলমের কথা। জিসান আলম কিন্তু এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আগের থেকেও সে আলোচনা রয়েছে, কারণ এর আগের বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল জিসান আলম। সেখান থেকে এসে কিন্তু তার বিগ হিটিং এর যে অ্যাবিলিটি সেটি সে ভালোভাবে দেখিয়েছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু এবারের জাতীয় লিগের যে আসরটি সেই আসরটিতে বাজিমাত করেছে। 7 ইনিংস ব্যাটিং করে 281 রান এসে তার ব্যাট থেকে 40.14 গড়ে 158.75 স্ট্রাইক রেটে। তারপরে যে নামটি আসবে সেটি হচ্ছে আজিজুল হাকিম তামিম। আজিজুল হাকিম তামিম সর্বশেষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দিয়েছে। বলে এবং ব্যাটে সে অসাধারণ পারফরমেন্স করেছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে। এবার জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে এসেও দারুণ পারফরমেন্স করেছে। তার ব্যাট থেকে এসেছে 237 রান, গড় 26.62, স্ট্রাইক রেট 140। মাহফুজুর রহমান রাব্বি এর আগের বার বাংলাদেশের এশিয়া কাপ অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দিয়েছিল। এবার সিলেট দলকে নেতৃত্ব দিয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 এই ফরম্যাটে। ব্যাট হাতে মাহফুজুর রহমান রাব্বি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকে। 7 ইনিংস ব্যাটিং করা মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে এসেছে 143 রান, গড় ছিল 86, এর স্ট্রাইক রেট 130। তারপরের নামটি কিন্তু সবার আগে আসার কথা ছিল, কারণ সে এজ লেভেলে খেলেনি, কিন্তু এখানে আসতে হবে হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান এবারে জাতীয় ক্রিকেট লিগের এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। 259 রান এসেছে তার ব্যাট থেকে, স্ট্রাইক রেট 160, সবচেয়ে বেশি, গড় হচ্ছে 37 রান। এরপরের নামটি আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম এর আগের এশিয়া কাপ অনূর্ধ্ব-19 দলের চ্যাম্পিয়ন ছিল। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছে, মোহামেডানের হয়ে অসাধারণ ব্যাটিং করেছে। এবারে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট 7 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 213 রান, গড় 35, স্ট্রাইক রেট 142। এরপরে দুজনের নাম বলবো, তারা দুজন বোলার এবং অলরাউন্ডার। প্রথম জন শেখ পারভেজ ইমন। শেখ পারভেজ ইমন সর্বশেষ এশিয়া কাপ অনূর্ধ্ব-19 দলের সদস্য। 4 ইনিংসে বোলিং করেছে। এবারে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে 7টি উইকেট নিয়েছে। তার ইকোনমি রেট ছিল 5.12 এবং গড় ছিল 11.72। অন্যজন চৌধুরী রিজওয়ান, ফাস্ট বোলিং অলরাউন্ডার আর ব্যাটিং করে থাকেন টপ অর্ডারে। 3 ইনিংস বোলিং করে তার উইকেট সংখ্যা 7টি, ইকোনমি রেট 9.22 আর স্ট্রাইক রেট 11.85। চৌধুরী রিজওয়ান ব্যাট হাতে 7 ইনিংস ব্যাটিং করে 140 রান সংগ্রহ করে, স্ট্রাইক রেট ছিল 103। সব মিলিয়ে আমি বারবার বলি, আবারও বলবো, আমাদের যে প্রতিভাগুলো যারা এজ লেভেল থেকে খেলে আসে তাদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, কিন্তু তাদেরকে আমরা লালন পালন করে তোলা, তাদেরকে সিনিয়র লেভেলে এসে সেই ধাপের পারফরমেন্স সিনিয়র লেভেলে আসা পর্যন্ত তাদের সিনিয়র লেভেলের ধাঁচে যে পারফরমেন্সের উন্নতি করা সেটি করা থেকে আমাদের বিসিবি, আমাদের কলাকুশলীরা ব্যর্থ হয়। আমি তাদেরকে ব্যর্থ বলবো না।